আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1. সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব ৭১। প্রিয় সত্যান্বেষী, ভাব ৭০-এর আয়াতগুচ্ছে আমরা শুনেছি বিভ্রান্তিকর প্রশ্ন ও ওসিয়ত প্রসঙ্গ। ভাব ৭১-এ আমরা শুনব সূরা মায়দা ১১০ থেকে ১২০ আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামের ওপর আল্লাহর অনুগ্রহের কথা বর্ণনা করা হয়েছে। ৫ সূরা মায়দা। بسم الله الرحمن الرحيم إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من
السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير দয়াময় মেহেরবান আল্লাহর নামে। ভাবো, যখন আল্লাহ বলবেন, হে মরিয়ম পুত্র ঈসা, তোমার ও তোমার জননীর প্রতি আমার অনুগ্রহের কথা স্মরণ করে। পবিত্র আত্মা দিয়ে আমি তোমাকে শক্তিমান করেছি। দোলনায় থেকেও তুমি মানুষের সাথে কথা বলতে পরিণত বয়সের মতো। আমি তোমাকে কিতাব, হিকমা, তাওরাত ও ইনজিলের জ্ঞান দান করেছি। তুমি আমার ইচ্ছায় মাটি দিয়ে পাখির মতো পুতুল বানিয়ে তাতে ফু দিতে, আর আমার ইচ্ছায় তা পাখি হয়ে উড়ে যেত। জন্মান্ধ ও কুষ্ঠ রোগগ্রস্তকে আমার ইচ্ছায় নিরাময় করতে, আর আমার ইচ্ছাই তুমি মৃতকে জীবন দিয়েছ। পরে যখন তুমি সত্যের সকল সাক্ষ্য নিয়ে বনি ইসরায়েলের সামনে উপস্থিত হলে, তখন তাদের মধ্যকার সত্য অস্বীকারীরা বলল, এ তো স্রেফ জাদু। সে সময় তোমার ক্ষতি করা থেকে আমি তাদের নিবৃত্ত রেখেছিলাম। আরও স্মরণ করে, আমি যখন হাওয়ারীদের অনুপ্রাণিত করলাম, তোমরা আমার ও আমার রসুলের ওপর বিশ্বাস স্থাপন করে, তখন তারা বলল, আমরা বিশ্বাস করলাম এবং তুমি সাক্ষী থাকো যে আমরা তোমাতেই পুরোপুরি সমর্পিত। স্মরণ করো, হাওয়ারীগণ বলেছিল, হে মরিয়ম পুত্র ঈসা, তোমার প্রতিপালক কি আমাদের জন্য আকাশ থেকে পাত্র ভরা খাবার পাঠাতে পারবে? তখন ঈসা বলল, যদি তোমরা সত্যিকার বিশ্বাসী হও, তবে আল্লাহর শক্তি সম্পর্কে সচেতন থেকো। তারা বলেছিল,
আমাদের ইচ্ছা শুধু এই যে সে পাত্র থেকে আমরা কিছু খাব এবং তাতে আমাদের চিত্ত পরিতৃপ্ত হবে, আর আমরা নিশ্চিত হতে পারব যে তুমি আমাদের কাছে সত্য বলেছ। আমরা এই সত্যের সাক্ষী হতে চাই। মরিয়ম পুত্র ঈসা তখন বলল, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আকাশ থেকে আমাদের জন্য পাত্র ভরা খাবার প্রেরণ করো। এ হবে আমাদের সবার জন্যে আনন্দের উৎস এবং তোমার কাছ থেকে প্রাপ্ত সত্যের নিদর্শন। তুমি সবাইকে রিজিক প্রদান করো, তুমি সর্বোত্তম রিজিক দাতা। উত্তরে আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে পাত্র ভরা খাবার পাঠাব, কিন্তু এরপর তোমাদের মধ্যে কেউ সত্য অস্বীকার করলে এমন শাস্তি দেব যা দুনিয়ার কাউকে দেইনি। এরপর আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, হে মরিয়ম পুত্র ঈসা, তুমি কি লোকদের বলেছিলে তোমরা আল্লাহর সাথে আমাকে ও আমার মাকে উপাস্য রূপে গ্রহণ করো? তখন সে বলবে, তুমি মহামহিম, যা আমার বলার অধিকার নেই তা আমি কিভাবে বলবো? যদি আমি তা বলতাম তুমি তো তা জানতে। আমার মনের সব কিছুই তুমি জানো, কিন্তু তোমার অন্তরের কোনো কিছুই আমি জানি না। সৃষ্টির বুদ্ধির অগম্য গোপন রহস্য ও নিগূঢ় তত্ত্ব সবই তোমার জানা। হে আল্লাহ, তুমি আমাকে যে আদেশ করেছ তা ছাড়া তাদেরকে আমি কিছুই বলিনি। আমি স্পষ্ট করে বলেছি, তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো। আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি ছিলাম তাদের কার্যকলাপের সাক্ষী। আর যখন তুমি আমাকে তুলে নিলে তখন থেকে তো তুমিই তাদের কার্যকলাপের সাক্ষী। তুমি যদি তাদের শাস্তি দাও তবে তারা তো তোমারই দাস, আর যদি তাদের ক্ষমা করো তবে তুমি তো মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তখন আল্লাহ বলবেন, আজ সত্যপন্থীরা তাদের সততার জন্যে পুরস্কৃত হবে। তাদের জন্যে রয়েছে জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। তারা সেখানে থাকবে চিরকাল। আল্লাহ তাদের প্রতি প্রসন্ন হবেন আর তারাও হবে পরিতৃপ্ত। এটাই সর্বোত্তম সাফল্য। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার উপর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, আর তিনি সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতাবান। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে আপনার নিজের জীবনে আল্লাহর বিশেষ অনুগ্রহের কথা স্মরণ করা।
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।